এবারে খেলার খবর। টি-20 বিশ্বকাপের আজ ফাইনালের মহারণ। সুপার সানডেতে শিরোপা জয়ের লড়াইয়ে নিউজিল্যান্ডের বিরুদ্ধে মাঠে নামবে টিম ইন্ডিয়া। টি-20 বিশ্বকাপের আজ ফাইনালের মহারণ। সুপার সানডেতে শিরোপা জয়ের লড়াইয়ে নিউজিল্যান্ডের বিরুদ্ধে মাঠে নামবে টিম ইন্ডিয়া। আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে সন্ধ্যা 7টায় ইংল্যান্ডের বাহিনীর বিরুদ্ধে খেলবে সূর্যকুমার যাদবের নেতৃত্বাধীন টিম ইন্ডিয়া। টি-20 বিশ্বকাপের আজ ফাইনালের মহারণ। সুপার সানডেতে শিরোপা জয়ের লড়াইয়ে নিউজিল্যান্ডের বিরুদ্ধে মাঠে নামবে টিম ইন্ডিয়া। আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে সন্ধ্যা 7টায় খেলবে সূর্যকুমার যাদবের নেতৃত্বাধীন টিম ইন্ডিয়া। সরাসরি আমাদের সঙ্গে রয়েছে নিউজ রুমে তন্ময়। জানতে চাইবো, আজ টি-20 বিশ্বকাপের আজ ফাইনালের মহারণ এবং সুপার সানডেতে শিরোপা জয়ের লড়াই রয়েছে। নিউজিল্যান্ডের বিরুদ্ধে মাঠে নামবে টিম ইন্ডিয়া। কি আপডেটস রয়েছে এবং কি জানতে পারছো তা নিয়ে, তা তোমার কি বক্তব্য? শমশিকা, এখন সবার অপেক্ষা সন্ধ্যে 7টা, কারণ সন্ধ্যে 7টার দিকে শুরু হচ্ছে টি-20-র যে আজ ফাইনাল, সেই ফাইনাল যে ম্যাচ, সেই ফাইনাল ম্যাচ শুরু হচ্ছে। আর সেই ফাইনাল ম্যাচে কিন্তু ভারতের যে বিপক্ষে থাকবে নিউজিল্যান্ড, অর্থাৎ বলা হয় যে নিউজিল্যান্ডও কিন্তু এইবার দেখা যাচ্ছে খুব শক্তিশালী দল। আর দেখো একটা সমীক্ষা করা হচ্ছে যে নিউজিল্যান্ড কিন্তু ভারতের যে আজ আহমেদাবাদে যেই উইকেটে খেলা হবে সেই ম্যাচটাতে কিন্তু দেখা যাবে যে উইকেটটা কিন্তু আহমেদাবাদের উইকেট কিন্তু দুদিকেই কিন্তু ব্যালেন্স থাকে, অর্থাৎ ব্যাটিংয়ের তরফ দিকেও যদি বলা যায় বা বোলিংয়ের তরফ দিকেও ব্যালেন্স থাকে। এখন সবচেয়ে বড় কথা হচ্ছে ভারতের একজন না একজন কেউ খেলে যাচ্ছে। সঞ্জু স্যামসনকে আমরা দেখছি দুটো ম্যাচেই, ধারাবাহিকভাবে দুটো ম্যাচেই কিন্তু সঞ্জু স্যামসন খুব ভালো খেলেছে। ইভেন কি তোমার দেখা গেছে যে সঞ্জু স্যামসন ভারতকে কিন্তু বিপদের দিকেও কিন্তু বাঁচিয়ে এনেছে। তার সমান্তরালভাবে যদি দেখো শমশিকা, আমি বলতে চাই ভারতের বোলিং অ্যাটাক কোথাও না কোথাও কিন্তু যারা বিশেষজ্ঞরা বলছেন কিন্তু বোলিং অ্যাটাক কোথাও না কোথাও কিন্তু একটু আটকে রয়েছে। অর্থাৎ বরুণ চক্রবর্তীর উপরে যেটা আশা ছিল সেটা কিন্তু বরুণ চক্রবর্তী দেখাতে পারছে না, বা দেখা যাচ্ছে যে জসপ্রীত বুমরা, হার্দিক পান্ডিয়া তারাই কিন্তু বোলিংয়ে একটু ভালো প্রদর্শন করছে। জসপ্রীত বুমরা আমরা যদি বলতে যাই, যেটা লাস্ট ম্যাচ হয়েছিল, লাস্ট ম্যাচে কিন্তু ডেথ ওভারে কিন্তু 1 ওভারে 6 রান মাত্র দিয়েছিল। অর্থাৎ বুমরার উপরেই ভরসা আছে, এখন বুমরার উপরেই ভরসা। আর দেখো আজকের ম্যাচে কিন্তু হয়তো তোমার কুলদীপ যাদবকে হয়তো কিন্তু দলে নিতে পারে, কারণ যেহেতু বরুণ চক্রবর্তীর খুব ভালো একটা ফর্ম নেই, বরুণ চক্রবর্তী খুব ভালো প্রদর্শন দেখাতে পারছে না। হয়তো এক্সপার্টরা বলছেন যে বরুণ চক্রবর্তীর জায়গায় কিন্তু কুলদীপ যাদবকে খেলানোর খুব একটা সম্ভাবনা আছে। আর আমি আরও যদি দেখো অভিষেক শর্মাও কিন্তু ফর্মের বাইরে আছে, অভিষেক শর্মাও তেমন খেলতে পারছেন না। অর্থাৎ যে অভিষেক শর্মার চেঞ্জেস কিছু হবে কি না সেটাও এক্সপার্টরা বলছে। যেহেতু রিঙ্কু সিং বেঞ্চে বসে আছে, হয়তো রিঙ্কু সিংকে আজ খেলাতে পারে, সেটা কিন্তু এখনও স্পষ্ট হয়নি। এটা ধারণা করা হচ্ছে বা এক্সপার্টরা বলছে হয়তো রিঙ্কু সিংকে অভিষেক শর্মার জায়গায় খেলাতে পারে। আর আমি যদি বলতে যাই, দেখো তোমাকে নিউজিল্যান্ডের যারা আছেন, দেখো নিউজিল্যান্ডের দলের মধ্যে যে মিচেল স্যান্টনারের যে নেতৃত্বে নিউজিল্যান্ডের দলে যদি সবচেয়ে ব্যাটিংয়ের তরফ দিকে আমি যদি তোমাকে বলতে চাই, দেখো টিম সেইফার্ট, ফিন এলেন, রচিন রবীন্দ্র, গ্লেন ফিলিপস, এরা কিন্তু দুর্দান্ত প্রদর্শন করছেন এই ওয়ার্ল্ড কাপে। অর্থাৎ নিউজিল্যান্ডের কিন্তু একটা পুরো ব্যালেন্স টিম, ব্যাটিংয়েও তুমি বলতে পারো বা বোলিংয়েও তুমি বলতে পারো, ফুললি একটা ব্যালেন্স টিম। ভারতের দলও কিন্তু ফুললি ব্যালেন্স একটা টিম। কিন্তু সবচেয়ে বড় কথা হবে উইকেট দেখেই কিন্তু আজ টসটাও কিন্তু খুব ভাইটাল হবে। যদি ভারত টস জিতে, সূর্যকুমার যাদব যদি টস জিতে, তাহলে ব্যাটিং করবে না বোলিং করবে সেটা পরে সিদ্ধান্ত, উইকেট দেখে সিদ্ধান্ত নেওয়া হবে। কিন্তু এক্সপার্টরা বলছে, আরেকটা জানতে চাইবো যে আজ আহমেদাবাদ নরেন্দ্র মোদী স্টেডিয়ামে খেলা হবে এবং তারই সঙ্গে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে আজ আবহাওয়া এবং পিচ নিয়ে কি ডিমান্ড করছে, কি মনে হচ্ছে, কি সমীক্ষা দাঁড়াচ্ছে? দেখো আমি তোমাকে বললামই যে যদি পিচ দেখে পিচকে রিড করার পরেই কিন্তু একটা দলের ক্যাপ্টেন কিন্তু ডিসিশন নেয়, বা যেই কোচ থাকেন তিনিও ডিসিশন নেয় যে প্রথমে ব্যাটিং করবে না বোলিং করবে। অর্থাৎ আহমেদাবাদের এই আজকের যে উইকেট, সেই উইকেট
কি ধরনের উইকেট আছে আজকের দিনটাতে সেটা কিন্তু হয়তো তোমার কিছুক্ষণ পর যখন ভারতের দল যখন সেই আহমেদাবাদ স্টেডিয়ামে পৌঁছবেন, যখন গৌতম গম্ভীর থাকবেন, সঙ্গে সূর্যকুমার যাদব থাকবেন, যখন ওনারা পিচ রিড করবেন, পিচকে পড়বেন, পিচ দেখবেন, তখনই কিন্তু ইন্ডিয়ান টিম একটা ডিসিশন নেবে যে প্রথম যদি টসে জয় হয় তাহলে প্রথম ব্যাটিং করবে না বোলিং করবে। সেই উইকেটের মতনই কিন্তু তারা ডিসিশনটা নেবে। যদি পাটা উইকেট থাকে তাহলে কিন্তু ভারত কিন্তু হয়তো চেস করতে পারে, কারণ ইন্ডিয়া কিন্তু দেখা যাচ্ছে ম্যাক্সিমাম খেলায় কিন্তু ইন্ডিয়া ভালো চেস করছে, ইন্ডিয়া চেস করে অনেক ম্যাচ জিতেছে। অর্থাৎ সব কথা কিন্তু উইকেটের উপরে নির্ভর করে। অর্থাৎ আর কিছুক্ষণ পরেই বলতে গেলে সূর্যকুমার যাদব, গৌতম গম্ভীররা যখন স্টেডিয়ামে পৌঁছাবেন তখন কিন্তু এই উইকেটের উপর দেখেই নির্ণয় করবে যে প্রথম টস জিতে কি করবে, বা যদিও টস জিতে কি করবে, টস হারলে তো কোনো উপায় নেই আর কি করবে। কিন্তু এখন সবচেয়ে বড় কথা যে আজ খুব গুরুত্বপূর্ণ খেলা, পুরো ভারতবাসীর সম্পূর্ণ নজর কিন্তু আজ ভারতের দলের উপরে থাকবে। সব জায়গায় এখন দেখা যাচ্ছে মঠ মন্দিরে কিন্তু পূজা অর্চনা শুরু হয়ে গেছে। দেশের বিভিন্ন প্রান্তে কিন্তু ভারতের জন্য কিন্তু সবাই পুজো অর্চনা করছে, ভারতের ক্রিকেটারদের জন্য সবাই পুজো অর্চনা করছে। অর্থাৎ আজ এক বড় খেলা সন্ধ্যে 7টার দিকে শুরু তো চলছে আহমেদাবাদ যে নরেন্দ্র মোদী স্টেডিয়াম, সেখানে শুরু চলছে। আর আমরাও একের পর এক যে আপডেট আমরা দর্শকদেরকে জানাবো। কিন্তু এই মুহূর্তে একটাই কথা বলি যে আজ সবাই আশীর্বাদ করুন ভারতীয় দলকে, কারণ আজ একটা বড় খেলা, একটা ওয়ার্ল্ড কাপ, যেই ওয়ার্ল্ড কাপ গেলবার ভারতের অধিনায়ক রোহিত শর্মা নিজের হাতে তুলেছেন, হয়তো এবারও কিন্তু সূর্যকুমার যাদব সেই কাপ কিন্তু নিজের হাতে তুলবেন। আপাতত ধন্যবাদ তোমাকে তন্ময়। আজ আহমেদাবাদ নরেন্দ্র মোদী স্টেডিয়ামে সন্ধ্যে 7টা থেকে শুরু হবে খেলা এবং জয়ের লড়াইয়ে নিউজিল্যান্ডের বিরুদ্ধে মাঠে নামবে টিম ইন্ডিয়া।